জন্য আমার হচ্ছে স্যাগিং শেপ হবে, তাই না? তাহলে এই যে এই পর্যন্ত আমার হইতেছে কি হওয়ার কথা, আমার হগিং শেপ হওয়ার কথা, তারপরে স্যাগিং শেপ হওয়ার কথা। এই জায়গাটাতে আমার কি থাকবে, পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার থাকবে, যেখানে আমার কি হবে, শেপটা হগিং থেকে স্যাগিং হয়ে যাবে, তাই না? মোমেন্টের ভ্যালু যেখানে 0। আচ্ছা, এখন দেখো এইটা যদি আমার হচ্ছে হগিং হইতে হয়, তাহলে আমার জিনিসটা কি হতে হবে, এরকম করে দিতে হবে। কিন্তু এরকম করে যদি আমি দেই, তাহলে এইখানে তো আমার সাপোর্ট আছে, তো সাপোর্ট থেকে তো এই জিনিসটা উঠে যাইতে পারে না, তাই না? তাহলে আমার এই যে ডিফ্লেকশনটা, এই যে ডিফ্লেক্টেড শেপটা, এটা কার থ্রুতে যাবে, সাপোর্টের থ্রুতে এরকম করে পাস করতে হবে আমাকে। এটা বুঝতেছো? তাহলে এই হগি অংশটা হচ্ছে এরকম হবে, এবং এমন ভাবে হবে যাতে সেটা কোন দিক দিয়ে পাস করে, আমার হইতেছে এই সাপোর্টের থ্রুতে পাস করে। এ পর্যন্ত মনে করো হগিং, আর বাকিটা কি হবে, বাকিটা হচ্ছে স্যাগিং হয়ে এরকম করে উঠে যাবে। তো ডিফ্লেক্টেড শেপটা সামথিং লাইক দিস হবে, তাই না? বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এরকম কিছু একটা আমি হচ্ছে বুঝলাম যে এরকম হইতে পারে, যে হইতেছে এখান থেকে ডিফ্লেক্টেড শেপটা এরকম হগিং হইলো, তারপরে হইতেছে এরকম স্যাগিং হয়ে উপরে উঠে গেল। এখন এইটার আর কোনো ভ্যারিয়েশন আছে কি? দেখো এই টাইপের যদি এটা যদি হয় ডিফ্লেক্টেড শেপ, তাহলে কি হচ্ছে, আমি যদি মনে করো টিসিবি নিতে চাই, ঠিক আছে, টিসিবি নিতে চাই, সিবি নেওয়া মানে কি, সি পয়েন্টে আমি হইতেছে ট্যানজেনশিয়াল ডেভিয়েশন মাপতেছি, কার কার মধ্যে, সি এবং বি পয়েন্টের মধ্যে। তাহলে বি পয়েন্ট থেকে যদি আমি একটা ট্যানজেন্ট আনি, সেই ট্যানজেন্টটা দেখো এরকম ভাবে যায়, এবং দেখো টিসিবির ভ্যালুটা কি আসবে, দেখো তো পজিটিভ আসবে না নেগেটিভ আসবে। সি পয়েন্ট থেকে কি হচ্ছে, দেখো সি পয়েন্টে যে আমি হইতেছে স্যার নেগেটিভ আসবে। দাঁড়াও, ভালো মতন শুনো আগে। দেখো আমি টিসিবি মাপতেছি, সো সি পয়েন্টটা আমি দেখতেছি যে হচ্ছে এই ডিফ্লেক্টেড শেপ অনুযায়ী বি থেকে যে ট্যানজেন্ট আসে তার উপরে অবস্থান করে। আমি কি বলছিলাম, যদি যেই জায়গায় ট্যানজেনশিয়াল ডেভিয়েশন মাপতেছি, সেই পয়েন্টটা যদি অন্য পয়েন্টের ট্যানজেন্টের উপরে অবস্থান করে, তাহলে ভ্যালুটা কি হওয়া উচিত, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। সো আমি বলতে পারবো যে আমার টিসিবির ভ্যালু যদি পজিটিভ হয়, তাহলে আমার হইতেছে এরকম একটা ডিফ্লেক্টেড শেপ আমি পাবো। কিন্তু কথা হচ্ছে এই ডিফ্লেক্টেড শেপের আরেকটা ভ্যারিয়েশন আনা সম্ভব। কেমনে ভ্যারিয়েশনটা আনবো, দেখো আমি যেই পার্টটা হগিং এবং যেই পার্টটা স্যাগিং, সেই পার্টটা ওটার মতোই রাখবো। আমি কি করতেছিলাম, দেখো আগে আমি হচ্ছে বি থেকে আমি হইতেছে হগিং শেপটা বি তে টাচ করা মাত্রই নিচে নামায় দিচ্ছিলাম। এইটা না করে আমি দেখো এরকম কিছু করতে পারি, যে আমার হইতেছে হগিং শেপটা যে আছে সেটাকে আমি বি পাস করার কিছু দূর পরে উপরে উঠাবো, উঠায় তারপরে হচ্ছে নিচে নামতে পারে। এটাও তো হইতে পারে, তাই না? এটা হইলেও আমার সুবিধা কি, সুবিধা হচ্ছে দেখো আমার পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার পর্যন্ত আমি কিন্তু হগিং শেপই মেনটেন করতেছি, দেন তারপরে হচ্ছে কি হয়ে যাচ্ছে, স্যাগিং হয়ে যাচ্ছে। সো এইটা হচ্ছে সামথিং লাইক দৃশ্য হইতে পারে। এইটার বৈশিষ্ট্য কি হবে, আমি যদি এই জায়গায় টিসিবি মাপি, তাইলে দেখো আমি বি পয়েন্ট থেকে যদি একটা ট্যানজেন্ট নেই, সেই ট্যানজেন্টটার যে বরাবর যাচ্ছে এই যে সি পয়েন্টটা, সেই ট্যানজেন্টের কি করে, উপরে অবস্থান করে নাকি নিচে অবস্থান করে? নিচে অবস্থান করে। নিচে অবস্থান করে। তখন তাহলে আমার টিসিবির ভ্যালু আমি কি পাবো, নেগেটিভ পাবো। নেগেটিভ। কথা কি বুঝতে পারতেছি? তাহলে এখন কথা হচ্ছে আমার ডিফ্লেক্টেড শেপ তাইলে কোনটা, আমার ডিফ্লেক্টেড শেপ কি এইটা নাকি আমার ডিফ্লেক্টেড শেপ এইটা, কিভাবে আমি বলবো? কারণ দেখো দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। দেখো এই জায়গায় যদি মিড পয়েন্টের ডেভিয়েশন দেখি খুবই কম, এই ডিফ্লেক্টেড শেপে আবার মিড পয়েন্টের ডেভিয়েশন কি অনেক বেশি। কথা কি বুঝতে পারতেছি? তাহলে এখন আমার ডিফ্লেক্টেড শেপ কোনটা, কোনটা বোঝার জন্য আমার কি করতে হবে, আমি সুন্দর করে এই যে এম বাই ইআই ডায়াগ্রাম আছে, আমি টিসিবি এর ভ্যালু বের করব, পারবো না? টিসিবি এর ভ্যালু বের করার জন্য আমার কি করতে হবে, টিসিবি এর ভ্যালু বের করার জন্য আমাকে এই যে সি পয়েন্টের মাপতেছি, তাহলে সি পয়েন্ট থেকে এই যে বি পর্যন্ত
কি করতে হবে, এম বাই ই ডায়াগ্রামের এরিয়া এবং তার সাথে গুণ করতে হবে কি তাদের মধ্যবর্তী ডিস্টেন্স। কার ডিস্টেন্স? এই সি থেকে প্রত্যেকটা এরিয়ার কোন পর্যন্ত ডিস্টেন্স মনে আছে? সিজি পর্যন্ত ডিস্টেন্স। হ্যাঁ, সিজি পর্যন্ত ডিস্টেন্স। তাহলে দেখো কয়টা এরিয়া আছে, এটা একটা এরিয়া ত্রিভুজ, এইটা একটা এরিয়া ত্রিভুজ, আর এইটা একটা এরিয়া ত্রিভুজ। তাহলে তিনটা ত্রিভুজ আছে। তাহলে এই ত্রিভুজটা নিয়ে যখন কাজ করব তখন এরিয়া কত হবে? আমি মুখে মুখেই বলতেছি, সরি। দেখো এটা কি হবে, হাফ ইন্টু উচ্চতা কত, পিএ বাই ইআই। এখানে ওটা কিন্তু মোমেন্ট ডায়াগ্রাম আছে, নিচে সবগুলোর ইআই দিয়ে ভাগ আছে, তাই না? তাহলে পিএ বাই ইআই ইন্টু হচ্ছে ডিস্টেন্স কত হবে, এটা ডিস্টেন্স হচ্ছে এই দেখো এ, ইন্টু এই সি থেকে আমার এটার ডিস্টেন্স কত হবে, সিজি এর ডিস্টেন্স কত হবে, এই পাশ থেকে কত 2/3 আর এই পাশ থেকে কি 1/3 না? তাহলে এই সি থেকে ডিস্টেন্স কত হবে 2/3 অফ এ। বুঝা যাচ্ছে? জি স্যার। নেক্সট কোন এরিয়া? নেক্সট হচ্ছে এই এরিয়াটা। এই এরিয়াটা তাহলে আমার হচ্ছে ইয়া কত হবে, এরিয়া কত হবে, হাফ ইন্টু এই দেখো এইটা পুরাটা এ, এই এ এরিয়ার লেন্থে, এই সরি এই এ লেন্থে এইখানে হচ্ছে ভ্যালু প্লাস পিএ, এখানে হচ্ছে মাইনাস পিএ। তাহলে আমি যদি যোগ করি এই এ লেন্থটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে না, এ বাই টু এ বাই টু করে। বুঝতে পারতেছো? কোনো অ্যান্সার নাই, আচ্ছা ঠিক আছে। তাহলে এই লেন্থটা হচ্ছে এ বাই টু। তাহলে এই এ বাই টু এই লেন্থের জন্য যে এরিয়াটা আছে সেটার এরিয়া নিব, এন্ড সি থেকে সিজি এর ডিস্টেন্স নিব। এটা কি পজিটিভ। আবার এইটা দেখো নেগেটিভ। স্যার এই পুরো ট্রায়াঙ্গেলটা একবারে ক্যালকুলেশন করা যেত না? পুরো ট্রায়াঙ্গেল একবারে ক্যালকুলেশন কিভাবে করবা দেখো তো, এইটুকুতে আমার পিএ বাই ইআই হচ্ছে পজিটিভ, আর এইটুকুতে আবার হচ্ছে পিএ বাই ইআই হচ্ছে নেগেটিভ। না, পজিটিভ দুইটা একসাথে করতাম আমি। পুরো পজিটিভ ও পজিটিভ দুটো একসাথে, হ্যাঁ ক্যালকুলেট করতে পারতা, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে এই অড শেপের ট্রায়াঙ্গেলের সিজি কোথায় তুমি জানো? বুঝছো কেন করলাম না? আমি তো হ্যাঁ, সিজি জানি না, আমি কোন শেপের ট্রায়াঙ্গেলের সিজি জানি, আমি সমকোণী ত্রিভুজ যেগুলো। সমকোণী ত্রিভুজ না, আমার হচ্ছে এই যে এই শেপের, যেখানে আমার ট্রায়াঙ্গেলের ভার্টেক্স আছে এক পাশে, মানে হচ্ছে আমার চূড়া আছে এক পাশে, আরেক পাশ হচ্ছে জিরো, এরকম শেপের আমি সিজি জানি, যে আমার হচ্ছে ওই পাশ থেকে 2/3 আর ভার্টেক্স যেখান থেকে আছে সেটার 1/3 ডিস্টেন্সে সিজি আছে। কিন্তু আমি এরকম শেপের ট্রায়াঙ্গেলের সিজি কোথায় থাকবে না থাকবে সেটা তো আমি জানি না। এই জন্য আমি সেটাকে কি করে নেই, দুই ভাগে ভাগ করে নেই। কথা বলতে পারছি? হ্যাঁ তাহলে আমি কি করতে পারতেছি, এখান থেকে আমি সুন্দর করে এই টিসিবির ভ্যালু বের করে ফেলতে পারতেছি এই তিনটা এরিয়াকে কাজে লাগায়, তাই না? সবাই তো পারবা আশা করা যায়, আগের দিন আমরা ম্যাথ করছিলাম। এখন যখন টিসিবি এর ভ্যালু ট্যালু বের করা হয়েছে তখন দেখা গেছে টিসিবির ভ্যালু আসছে হচ্ছে আমার পজিটিভ। এখন তাইলে বলো, টিসিবির ভ্যালু যদি পজিটিভ আসে তাইলে আমার শেপটা কোনটা হবে? এইটা হবে নাকি এটা হবে? টিসিবির ভ্যালু পজিটিভ আসা মানে যেন কি, টিসিবির ভ্যালু পজিটিভ মানে হচ্ছে সি পয়েন্ট, যেই পয়েন্টে আমি ট্যানজেনশিয়াল ডেভিয়েশন মাপতেছি সেই পয়েন্টটা এই বি পয়েন্ট থেকে আসা ট্যানজেন্টের উপরে থাকবে না নিচে থাকবে? পজিটিভ মানে কি উপরে থাকবে। তাহলে দেখো তো এই যে ট্যানজেন্টের কি আছে, এই বি পয়েন্ট থেকে আসা ট্যানজেন্টের উপরে আছে না সি পয়েন্ট, শুধুমাত্র এই অংশটাতেই, এই ডিফ্লেক্টেড শেপেই। জি স্যার। তাহলে ডিফ্লেক্টেড শেপ এইটা কারেক্ট, এটা রং। কথাই বুঝতে পারছি? আমার যদি তাইলে হগিং স্যাগিং শেপ দিয়ে আমি যদি মাল্টিপল ডিফ্লেক্টেড শেপ পাই, তাহলে আমার ফার্স্টে চয়েস করতে হবে যে ডিফ্লেক্টেড শেপ কোনটা ঠিকঠাক আছে। কথা ক্লিয়ার? নাইলে কিন্তু
ম্যাথের অ্যান্সারে বিস্তর পার্থক্য চলে আসবে। এরপরে তোমাকে মনে করো ম্যাথ দিল যে মিড পয়েন্টে কত হবে বা এই যে ফ্রি এন্ডে আমার ডিফ্লেকশন কত হবে, সেটা তোমরা হইতেছে পরে বের করে ফেলতে পারবা যখন তোমরা ডিফ্লেক্টর শেপ পেয়ে যাবে। তো ওই টাইপের ম্যাথ আমি আর দেখাচ্ছি না, ওটাও করে দেওয়া আছে মনে হয়, হ্যাঁ আছে, ঠিক আছে। এরপরে এই ম্যাথ প্র্যাকটিস গুলো করে ফেলো। আরেকটা ম্যাথ আমি দেখাবো, সেটা হচ্ছে এটা। এই ম্যাথের বৈশিষ্ট্য হচ্ছে এই ম্যাথে কি আছে, দুই পাশে ফিক্স সাপোর্ট আছে। আমাকে বললো মনে করো যে হচ্ছে ফিক্স সাপোর্ট তো আছে তাই না, তাহলে ফিক্স সাপোর্টে কি থাকবে, মোমেন্ট থাকবে তাই না, এটা তো আমরা বুঝতেছি। আবার আমার হইতেছে এখানে হইতেছে রিঅ্যাকশন ফোর্সও থাকবে। এখন কথা হচ্ছে এই বিমের প্রবলেমটা এইটা কি ডিটারমিনেট না ইনডিটারমিনেট? ইনডিটারমিনেট। ইনডিটারমিনেট। কেন ইনডিটারমিনেট? কারণ হচ্ছে তার দুই পাশে ফিক্স সাপোর্ট আননোন আছে 4টা, কিন্তু আমার এই আননোনের রেসপেক্টে ইকুয়েশন আছে কয়টা, 2টা তাই না, সামেশন অফ fy = 0 এন্ড সামেশন অফ m = 0। সেই প্রবলেমটা কি একটা ইনডিটারমিনেট প্রবলেম, কিন্তু সুবিধা হচ্ছে ইনডিটারমিনেট হইলেও এই প্রবলেমটা কি সিমেট্রিক তাই না। আর কারণ আমি এখানে প্রবলেম থেকেই বলে দিতে পারবো যে এখানে RA = RB হবে এন্ড MA = MB হবে। সিমেট্রিক বাট ইনডিটারমিনেট প্রবলেম। এটা বুঝছো, এটা বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন আমাকে বলল যে এই প্রবলেমটাতে এই বিমটা সলভ করো। সলভ করা মানে হচ্ছে এই জিনিসগুলোর ভ্যালু বের করো। এখন তাহলে কিভাবে করব, দেখো কি করা যায়। আমি কি করতে পারি সেটা হচ্ছে আমি ফার্স্টে এইটার m/ei ডায়াগ্রাম আঁকবো তাই না, আমার থিওরি তো তাই বলে আমাকে। তাহলে m/ei ডায়াগ্রাম আঁকতে হলে তো আমার এইখানে মোমেন্টের ভ্যালু কত, এখানে মোমেন্টের ভ্যালু কত। আচ্ছা, এখানে যেই শেপটা বা যেই ডিরেকশনটা ধরতেছে আমি তার উল্টা দিকে ধরতেছি আমার ইচ্ছা। আমি এই জিনিসগুলো তো আমার জানতে হবে, MA and MB কত, তো আমি তো সেটা জানি না। তাহলে আমি কি করব, তাহলে আমি MA আর MB দিয়েই আমরা হইতেছে ওটাকে একটা আরবিট্রারি ভ্যালু ধরেই আমি হইতেছে জিনিসটার m/ei ডায়াগ্রাম আঁকবো, ঠিক আছে। আচ্ছা দেখো, যদি আমার এখানে দুই পাশে ফিক্স সাপোর্ট না থাকতো, যদি আমার এখানে পিন সাপোর্ট থাকতো, রোলার সাপোর্ট থাকতো, তখন তাহলে জিনিসটা কি হইতো, তখন তাহলে জিনিসটা সিম্পল হইতো না যে এখানে পিন সাপোর্ট, এখানে রোলার সাপোর্ট, আর পুরা জায়গা জুড়ে হচ্ছে W0 ওয়েট আছে তাই না। এখন তাহলে এইটার ক্ষেত্রে আমার দেখো তো এম মোমেন্ট ডায়াগ্রাম কিরকম হইতো, এরকম হইতো না, চূড়াটা কত ভ্যালু হইতো, WL²/8 তাই না। যদি m/ei হইতো তাহলে ভ্যালু কত হইতো, WL²/8 এখানে টা কনস্ট্যান্ট, এরকম কিছু একটা হয়ে যেত তাই না। এখন এইখানে MA এন্ড এইখানে MB থাকার কারণে কি হচ্ছে দেখো, এই MA আর MB টা কি করতেছে, এই পজিটিভ ভ্যালুকে নিচে নামায় দিচ্ছে দুই পাশে, এবং দুই পাশেই সমান ভ্যালুর সমান কোয়ান্টিটির পরিমাণ নিচে নামায় দিচ্ছে। কারণ কি, MA আর MB টা সমান কেন, কারণ জিনিসটা সিমেট্রিক। কথা কি বুঝতে পারছি? তাইলে আমার মোমেন্ট ডায়াগ্রামটা কাইন্ড অফ হয়ে যাচ্ছে এরকম, ভালো মতন একটু দেখো বুঝতে পারো কিনা। মোমেন্ট ডায়াগ্রামটা হচ্ছে এই, এটা যদি হয় ফার্স্টে এই MA পরিমাণ নিচের দিকে নামতেছে তাই না, এখানে MA পরিমাণ নিচের দিকে নামতেছে, ওই পাশেও কি থাকবে, MB পরিমাণ নিচের দিকে নামা অবস্থায় থাকবে। দেন যদি এটা শিয়ার ফোর্স দেখো, শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে, ফার্স্টে উপরে উঠবে, RA পরিমাণ পুরোটা নিচে যাবে, তারপরে আবার RB পরিমাণ উপরে উঠবে তাই না। তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রামে ফার্স্টে এখানে পজিটিভ এখানে নেগেটিভ, তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম পজিটিভ হইলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ফার্স্টে কি করা শুরু করবে, উপরে ওঠা শুরু করবে, উপরে উঠে তারপরে আবার নিচে নামা শুরু করবে। এটুকু বোঝা যাচ্ছে? তাহলে এইটা কাইন্ড অফ হচ্ছে আমার হচ্ছে কি এই বিমটার মোমেন্ট ডায়াগ্রাম। এখন এই চূড়ায় ভ্যালু কত হবে বলো, দেখো আমার যদি MA পরিমাণ MB পরিমাণ নিচে দুই পাশে না নামতো, মানে দুই পাশে যদি আমার পিন সাপোর্ট থাকতো, তাহলে আমার এখানে চূড়ায় ভ্যালু কত হইতো, WL²/8 হইতো না।
এখন দুই পাশে এম এ এন্ড এম বি পরিমাণ নিচে নেমে গেছে কারণে আমার এইটা WL²/8 পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। তাহলে এইটুকুর এই পয়েন্টে তাহলে ভ্যালু কত হবে? এই যে কতটুকু নিচে নেমে গেছে সেটা যদি আমি এই কাল্পনিক আমার WL²/8 যখন ছিল, যখন উঠতে পারতো, সেই ভ্যালু থেকে আমি যদি হচ্ছে বিয়োগ করে দেই তাহলেই হয়ে যাচ্ছে না? জি স্যার। আমি আবার বলি, ভালো মতন একটু বোঝার চেষ্টা করো। আমি দেখতেছি যে আমার এখানে শেপটা আসতেছে M/EI এর এরকম কিছু একটা। এখন এরকম আসতেছে কারণ এখানে দুই পাশে MA and MB পরিমাণ নিচে নেমে যাচ্ছে। যদি সেইটা নিচে না নামতো, যদি আমার সেখানে পিন সাপোর্ট থাকতো, তাহলে আমার এখানে চূড়ায় ভ্যালু কত আসতো সেটা আমি জানি, WL²/8 আসতো। এখন এটা মনে করো সেই কাল্পনিক WL²/8 এর হচ্ছে আমার সেই মোমেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে? এই পর্যন্ত তো উঠতে পারতেছে না, কারণ শুরুতেই কি MA and MB পরিমাণ নিচে নেমে যাচ্ছে। তাহলে এখন এই চূড়ার ভ্যালুটা কত হবে? কি করতে হবে? সেই WL²/8 যেটা আগে হইতো সেটা হচ্ছে না কেন? কারণ শুরুতেই MA পরিমাণ নিচে নেমে যাচ্ছে। শুরুতে নামতেছে মানে কি, সব জায়গাতেই কিন্তু MA আর MB পরিমাণ নিচে নেমে যাচ্ছে। তাহলে আমার ওই চূড়াতে ভ্যালু এখন কত হবে? WL²/8 মাইনাস MA। এটুকু বোঝা যাচ্ছে? জি স্যার। কথা কি বুঝাইতে পারতেছি? জি স্যার। এখন কথা হচ্ছে, তাহলে এই যে আমার মোমেন্ট ডায়াগ্রাম পাইলাম, ইআই তো সেম, তাহলে এখানে ইআই দিয়ে ভাগ করে দিলে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। এই যে আমার মোমেন্ট ডায়াগ্রাম বা M/EI ডায়াগ্রাম পাইলাম, ঠিক আছে? এখন সেটা দিয়ে আমার তাহলে এখন কি করতে হবে? কাজ করতে হবে এবং আমাকে বিমটাকে ওই মোমেন্ট ডায়াগ্রাম দিয়ে সলভ করার চেষ্টা করতে হবে এবং MA MB এগুলার ভ্যালু বের করতে হবে, তাই না? তাহলে আমি মোমেন্ট ডায়াগ্রাম পাইলাম হচ্ছে এরকম কিছু একটা। এখন দেখো আমি কি করতে পারি, আমি এই যে এই বিমটার ডিফ্লেক্টেড শেপ জানি, তাই না? ডিফ্লেক্টেড শেপটা কিরকম হবে? এ পয়েন্ট থেকে কিছু দূরে যায় ডিফ্লেকশন শুরু হবে, বি পয়েন্টের কিছু আগে যায় ডিফ্লেকশন শেষ হয়ে যাবে, তাই না? এটা আমি জানি। যেহেতু আমি ডিফ্লেক্টেড শেপটা এরকম হবে জানি, কারণ ফিক্স সাপোর্ট আছে, তাহলে দেখো আমি কি করতে পারি, এমন কোন ট্যানজেনশিয়াল ডেভিয়েশন দুইটা পয়েন্টের ভিতরে চুজ করতে পারি যার ভ্যালু 0। 0 হলে কেন সুবিধা আমার? কারণ আমি এই যে শেপটা দেখতেছি, এই শেপের প্রত্যেকটা পয়েন্টে দেখো আমার এরকম ভ্যালু আছে, WL²/8 মাইনাস MA। সো আমি এখান থেকে এরিয়া ক্যালকুলেট করে যদি আমি হইতেছে ট্যানজেনশিয়াল ডেভিয়েশন মেজার করি এবং সেই এটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমি একটা ইকুয়েশন আলটিমেটলি পেয়ে যাই যে এটার বদলে আমি এখান থেকে এরিয়া মোমেন্ট এরিয়া ক্যালকুলেট করে এনে বসাবো, বসাই ইকুয়াল টু 0 লিখতে পারবো। সেখান থেকে যদি 0 লিখতে পারি তাহলে আমি কি করতে পারবো, আমার আননোন যেগুলা যেগুলা ভ্যালু আছে লাইক MA MB সেই ভ্যালুগুলো সুন্দর করে বের করে ফেলতে পারবো। তাহলে দেখো আমি কি করতে পারি, আমি মনে করো A পয়েন্ট পিক করলাম আর B পয়েন্ট পিক করলাম। মনে করো A পয়েন্টে আমি ট্যানজেনশিয়াল ডেভিয়েশন মাপতেছি বিটুইন এই A পয়েন্ট এন্ড B পয়েন্ট। তাহলে A পয়েন্ট থেকে যে আমি ট্যানজেন্টটা পাঠাবো সেটা কি করবে, আমার ওই পয়েন্টেই ছেদ করবে। আবার B পয়েন্ট থেকে যে ট্যানজেন্টটা আসবে সেটাও কি আমার ওই পয়েন্টেই ছেদ করবে। তাহলে আলটিমেটলি আমি কি কোনো ট্যানজেনশিয়াল ডেভিয়েশনের ভ্যালু পাবো যদি আমি A আর B এর মধ্যখানে ভ্যালু বের করতে চাই? না, 0 থাকবে। হ্যাঁ 0 থাকবে, তাই না? কথা আরেকবার বলি, সেটা হচ্ছে আমি ডিফ্লেক্টেড শেপটা দেখতেছি, আমি চাচ্ছি হচ্ছে TAB বের করতে। তার মানে আমি A তে আমি অ্যাক্সিস নিয়ে মাপতেছি। তাহলে A তে আমি যদি ট্যানজেন্ট নেই তাহলে সেটা এই পয়েন্টেই ছেদ করে। আবার B থেকে যে ট্যানজেন্টটা আসে সেটাও আমার ওই একই পয়েন্টেই ছেদ করে। তাহলে TAB এর ভ্যালু কত হবে? 0 হবে। তাহলে TAB ইকুয়াল টু 0 সেটা আমি পাচ্ছি, তাই না? তাহলে TAB যদি আমি 0 পাই, এখন আমি কি করতে পারি, তাহলে TAB এইটার ভ্যালুটা আমি হচ্ছে এই M/EI ডায়াগ্রাম থেকে নিয়ে এসে মোমেন্ট এরিয়া মেথডে সলভ করতে পারি, যেখানে আমি কোথায় অ্যাক্সিসটা রাখতেছি, এই A পয়েন্ট অ্যাক্সিসটা রাখতেছি। এখন দেখো এইখানে শেপটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। ডিফিকাল্ট কিরকম? এইটা একটা শেপ, এইটা একটা শেপ, এটা একটা শেপ এবং সবগুলাই বক্ররেখা। তাহলে এইটার ক্ষেত্রে আমার M/EI ডায়াগ্রামের
মোমেন্ট এরিয়া নেওয়াটা তো ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না? তাহলে আমি কি করতে পারি, এই এম বাই ইআই ডায়াগ্রামটাকে দুই পার্টে ভেঙে ভেঙে ফেলতে পারি। একটু ভালো মতন দেখো, এই এম বাই ইআই ডায়াগ্রামটা কিভাবে আসছে। ডাব্লিউ স্কয়ার বাই 8, যেটা আমার হচ্ছে যদি দুই পাশে পিন সাপোর্ট থাকতো, সেইটার যে মোমেন্ট, সেখান থেকে এই এম এ পরিমাণ ভ্যালু বিয়োগ করতে করতে আসছে। এবং এম এ পরিমাণ ভ্যালু কিন্তু শুধুমাত্র মিড পয়েন্ট থেকে বাদ দেই নেই, আমি কিন্তু প্রত্যেকটা জায়গাতেই এম এ পরিমাণ বাদ দিয়ে গেছি। তাহলে দেখো আমি এভাবে বলতে পারি যে আমার দুই পাশে পিন সাপোর্টেড থাকলে যেই মোমেন্ট ডায়াগ্রামটা আসতো, সেই মোমেন্ট ডায়াগ্রামের প্রত্যেকটা পয়েন্ট থেকে যখন আমি এই এম এ পরিমাণ বাদ দিব, তখন আমি হইতেছে আলটিমেটলি আসলে এই ডায়াগ্রামটা পাবো। দেখো জিনিসটা তাহলে দাঁড়ায় যাচ্ছে হচ্ছে এইরকম কিছু একটা, যে এইটা হচ্ছে আমার কি, পিন সাপোর্টের যদি থাকতো তাইলে হচ্ছে সেটার মোমেন্ট ডায়াগ্রাম, সেখান থেকে আমি কি করতেছি, মাইনাস করতেছি এই কতটুক পরিমাণ, এম এ পরিমাণ, তাইলে হইতেছে আমার আলটিমেটলি আমি এইটা পাচ্ছি। যেমন দেখো উদাহরণ দেই, এই পয়েন্টে উপরের যে অংশটা আছে, মানে উপরের যে মোমেন্ট ডায়াগ্রামটা আছে, সেখান থেকে ভ্যালু কত পাচ্ছি, 0। আর নিচের থেকে যে রেক্ট্যাঙ্গুলার যে মোমেন্ট ডায়াগ্রামটা আছে, সেখান থেকে ভ্যালু কত পাচ্ছি, মাইনাস এম এ পরিমাণ। দুইটা যদি সুপার ইম্পোজ করি, মানে দুইটা একটা একটার সাথে যদি যোগ করি, তাহলে এই পয়েন্টে মোমেন্টের ভ্যালু কত আসবে, মাইনাস এম এ। মাইনাস এম এ। তাহলে দেখো তো, এই দেখো তো কত আসছে, দেখো তো মাইনাস এম এ না? আবার যদি এই মিড পয়েন্ট নেই, মিড পয়েন্টে উপরের মোমেন্ট ডায়াগ্রামের ভ্যালু কত, ডাব্লিউ স্কয়ার বাই 8, নিচের মোমেন্ট ডায়াগ্রামের ভ্যালু কত, মাইনাস এম এ। তাহলে দুইটা শুধু সুপার ইম্পোজ করি, যোগ করি, তাহলে ভ্যালু কত আসবে, ডাব্লিউ স্কয়ার বাই 8 মাইনাস এম এ। দেখো তো এই মোমেন্ট ডায়াগ্রামের সাথে মিলতেছে না? তার মানে আমি আসলে কি করতেছি, আমি আসলে দুইটা মানে সুপার ইম্পোজড মোমেন্ট ডায়াগ্রাম ছিল, অলরেডি সুপার ইম্পোজ করা ছিল এই জায়গাটাতে, সেটাকে আলাদা করে নিয়ে এসে আমি জোর করে দুই ভাগে ভাগ করে দিচ্ছি, তখন আমার এই মোমেন্ট ডায়াগ্রামটা আসতেছে। কথা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? কেন করতেছি, যখনই আমি এই কাজটা করব তখন দেখো আমার শেপটা সুন্দর হয়ে গেছে। এইটা একটা প্যারাবোলিক শেপ হয়ে গেছে, যেটার এরিয়া এন্ড সিজি আমি জানি। এইটা একটা রেক্টেঙ্গেল শেপ হয়ে গেছে, যেটারও আমি কি জানি, এরিয়া এন্ড সিজি কোথায় সেটা জানি। তাহলে আমার এখন কি করতে হবে, এ আছে, টিএবি বের করতে হবে, এবং টিএবি এর ভ্যালুটা ইকুয়াল টু কত লিখতে হবে, 0 লিখতে হবে। তাহলে টিএবি কত হবে, ফার্স্টে উপরের প্যারাবোলাটার এরিয়া, প্যারাবোলাটার এরিয়া কত হবে, প্যারাবোলার এরিয়া কি, তোমরা কি পপআপের বইটা খুলে দেখছিলা প্যারাবোলার এরিয়া কত? এই প্যারাবোলার এরিয়া কি কেউ বলতে পারে না? 1/3 BH 1/3 না 2/3? 2/3 স্যার। এই টাইপের শেপের জন্য কি 2/3 না? তাহলে এই যে 2/3 ইন্টু বি কত, বি হচ্ছে আমার এই যে হাইট, হাইট কত, এটা ডাব্লিউ এল স্কোয়ার বাই 8 ইআই, তাই না? কারণ এম বাই ইআই ডায়াগ্রাম। তাহলে ডাব্লিউ এল স্কোয়ার বাই 8 ইআই ইন্টু হচ্ছে এইচ কত, সরি হাইট তো এইচ ছিল, আর বি কত, বি হচ্ছে আমার এই পুরা লেন্থটা, পুরা লেন্থ কত, এল, ইন্টু এই এ পয়েন্ট থেকে সিজি কোথায়, মিড পয়েন্টে না? এটার ডিসটেন্স তাহলে কত হবে, L/2। এটা ঠিক আছে? তাহলে উপরের যে আমি হইতেছে এম বাই ইআই ডায়াগ্রামের মোমেন্ট এরিয়া পাচ্ছি, সেখান থেকে কি করতে হবে আমার, নিচের পার্টের যে আমার হচ্ছে এম বাই ইআই ডায়াগ্রামের মোমেন্ট এরিয়া আছে, সেটা কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে নিচের পার্টটার এরিয়া কত, এরিয়া হচ্ছে দেখো এম এ মাইনাস এম এ ইন্টু হচ্ছে এল, এই যে আয়তক্ষেত্র, তার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ইন্টু সিজি কোথায়, L/2 তে, তাহলে ইন্টু L/2। তাহলে এইটা থেকে আমি যখন এই পুরা জায়গা, এই পুরা জিনিসটা থেকে যখন এইটা বাদ দিব, তখন আমি কি পাবো, টিএবি পাবো। সেই টিএবি ইকুয়াল টু কত হবে, 0। যখন আমি এই পুরা ইকুয়েশনটা ইকুয়াল টু 0 লিখবো, দেখো তো ইকুয়েশনে এম এ বাদ দিয়ে অন্য কোনো আননোন আছে? তাহলে আমি কি করতে পারবো, ওই ইকুয়েশনটা থেকে সুন্দর করে এই এম এ মোমেন্ট ভ্যালুটা বের করতে পারবো।
এম এ যদি বের করতে পারি তাহলে এম এ ইকুয়াল টু যেহেতু এমবি, তাহলে এমবিও বের করতে পারবো। ব্যাক ক্যালকুলেশনের মাধ্যমে এম এ এমবি থেকে আমি কি করতে পারবো, আর এ আর বিও বের করে ফেলতে পারবো ইকুয়েশনের মাধ্যমে, সামেশন অফ এফ ওয়াই সামেশন অফ এম ইকুয়াল টু 0। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আমার যদি এরকম ইনডিটারমিনেট বিম প্রবলেম দিয়ে বলে সলভ করতে ইউজিং মোমেন্টারিয়া মেথড, তাহলে আমার দুইটা পয়েন্ট এমন খুঁজে বের করতে হবে যে দুইটা পয়েন্টের মধ্যবর্তী ট্যানজেনশিয়াল ডেভিয়েশন ইকুয়াল টু 0। যখনই আমি 0 লিখতে পারবো তখনই আমি একটা ইকুয়েশন ফর্ম করে ফেলতে পারবো যে ইকুয়েশনের ভ্যালু হচ্ছে 0। তাহলে সেই ইকুয়েশনটাকে যদি আমি সলভ করি তাহলে আমি কি পাবো, আমার যেই আননোনটা দরকার সেই আননোনের ভ্যালুটা পেয়ে যাব। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, যদি বুঝো তাহলে এই পর্যন্তই। এখানে অনেকগুলা ম্যাথ আছে স্লাইডে, ম্যাথগুলা সলভ করো, প্লাস কিছু এক্সাম্পলস দেওয়া আছে নিচে, সেগুলো সলভ করো। আর এখন বলো সিআর, তোমরা কি সিঙ্গুলারিটি করবা কি করবা না? স্যার সি সেকশনে স্যার জিজ্ঞাসা করছিলাম, সবাই বলতেছে যদি ফাইনালে না আসে তাহলে না, তোমাদের যদি পড়াই তাহলে ফাইনালে দিব, তোমরা যদি না পড়ো তাহলে ফাইনালে দিব না। স্যার যদি না পড়ানো হয় তাহলে কি স্যার যে ইন্টিগ্রেশন পড়ানো হয়েছে না শুধু ওইটাই আসবে? ওগুলাই আসবে, হ্যাঁ, যে প্রসেসগুলো পড়ানো হয়েছে সেই প্রসেস আসবে। স্যার তাহলে থাক, সবাই বলতেছে আর কি শেখার ইচ্ছা নেই। বাকি দুই সেকশনেরও কি সেম কথা? না স্যার, সেকশন এ থেকে পড়বে স্যার অনেকে। সেকশন এতে পড়বে? জি স্যার। তাইলে তাইলে পড়ানো হবে এন্ড তাইলে হইতেছে ক্লাসও হবে। সো কালকে তাইলে একটা ক্লাস থাকবে অনলাইনে যেটা সিঙ্গুলারিটি মেথডের উপর হবে। ঠিক আছে? ঠিক আছে। আমি ইয়া দিয়ে দিব, ক্লাস লিংক দিয়ে দিব। কালকের ক্লাসটা কয়টায় হবে সেটা আমাকে 3 সিআর এর মধ্যে যে কোনো এক সিআর জানাবা। ঠিক আছে, এই পর্যন্ত। সেকশনে আপনারা ভালো হয়ে যান। আল্লাহ হাফেজ।